শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো। আমাদের মনে হয় আমরা গৃহিণীরা সব সময় কিন্তু শখের বশে বা অপ্রয়োজনেই সব কিছু কিনি, তা কিন্তু নয়। অনেক সময় আমাদের প্রয়োজনেও কিন্তু অনেক কিছুই নিতে হয়, ইচ্ছে না থাকলেও নিতে হয় অনেক সময়, বা মানে খুব একটা হয়তো দরকার নেই তবুও যেন নিতে হয়। সেরকমই একটা তোমাদের সঙ্গে আমি আমার গ্যাস ওভেনটা আমি শেয়ার করছি। আমার গ্যাস ওভেনের কি সমস্যা সেটা দেখো। এটা প্রায় 4 বছর হলো এই গ্যাস ওভেনটা আমার কেনা। রীতিমতো চলছিল, 3খানা বার্নার আছে, রীতিমতো বেশ চলছিল। দেখো যেটা হয় আর কি, পাশাপাশি দুটো আমি জাস্ট এটা কিন্তু হাঁড়ি রাখার যে স্ট্যান্ডগুলো আর কি, ভাতের হাঁড়ি বা কড়াই গরম কিচেনে রাখলে স্ট্যান্ডগুলো দিয়ে রাখি, তো আমি এরকম করে আপাতত দিয়ে রেখেছি। যেটা হচ্ছে কথা, দেখো এই যে এই ধরনের বার্নারগুলো খুব সুন্দর ছিল, তারপরে ক্রমশ যেটা হচ্ছে কি, এ দেখো কেমন বাঁকা হয়ে গেছে, দেখো জাস্ট একটু কিন্তু টাচ করে আছে, ভেঙে পড়ে যাবে। তো এইভাবেই কিন্তু এই যে ডান দিকের এবং বাদিকের দুটোই কিন্তু এইভাবেই কিন্তু নষ্ট হয়েছে। এবং এই যে দেখছো বার্নারের যেটা ধরে রাখে, যেটা সাপোর্ট সিস্টেমটা থাকে, সেটাও অলরেডি ভেঙে গেছে। এবং এই যে এইটা একমাত্র ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এটার অবস্থাও খারাপ। এটা দেখো বাঁকা হয়ে গেছে, জাস্ট একটু জয়েন্ট হয়ে আছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। এবং এটারও সেম একই অবস্থা। তো তাহলে দেখো দুটো অলরেডি আগেই কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে আমি যেহেতু মানে ফাঁকা হয়ে থাকবে, কিছু রাখা যায় আর কি, রান্নার সময় আমি যে কোনো বাসনপত্র রাখতে পারি, যার জন্য আমি স্ট্যান্ডগুলো ফাঁকা থাকবে তাই আর কি দিয়ে রেখেছি। তো আমাদের গৃহিণীদের অনেক কিছু বুদ্ধি করে কিন্তু চলতে হয়। এবার দেখো একটা ওভেনে রান্না কিন্তু চিমনিটা অন থাকে, তাড়াতাড়ি হয় না। অনেক সময় হয়তো একটাই ভাত বসিয়েছি, দুদিকে দুটো রান্না বসিয়ে দিলাম তরকারি, তো সেক্ষেত্রে বা একটাই মাছ ভাজছি, একটাই হয়তো সবজি বসিয়ে দিলাম বা ডাল বসিয়ে দিলাম, তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয় রান্নাটা। আর এখন বুঝতে পারছো যে ইউটিউব নিয়ে ভীষণ একটা সমস্যার ভেতরে, সময় ভীষণই কম, এত ব্যস্ততার ভেতরে সময় কাটাতে হয়। তো সকালবেলায় আমার মনে হয় এই যে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে চলে আসি সোজা কিচেনে, এবং কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার কাছে তো মনে হয় ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপারটা। কারণ প্রতিনিয়তই দেখো রান্নার পরে এই যে ওয়াল ছিটকই আর কি তেল মশলা নোংরা হয়, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই যে চিমনি পরিষ্কার পরিচ্ছন্নটা রাখতে হয়, এবং গ্যাস ওভেন এবং দেখো নিচের পোর্শনগুলো ভীষণ কিন্তু নোংরা হয়, সেটাও কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এভাবে কিন্তু রাখতে হয়। আমি জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিলাম, তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে। ক্লিন করে নিলাম একেবারে। তো এই যে রান্নার শুরুতে এবং রান্নার শেষে আমাদের কিন্তু ক্লিনটা অবশ্যই করা জরুরি, তাতে কিন্তু পোকামাকড় আরশোলা এগুলোর উপদ্রব হয় না, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্নাবান্না করতেও ভীষণ ভালো লাগে, এবং কিচেনের লুকটা কিন্তু ভালো লাগে অবশ্যই। তো দেখো একটা ওভেনে মেনলি আমাকে রান্না করতে হচ্ছে, আমার কিন্তু অসুবিধা হচ্ছে ভীষণ। এবার যদি আমি এটা অন করি, আচ্ছা একটু জল পড়ে গেছে, দেখো এই যে মেন যে ওভেনটা আর কি, সেটাতে তো একমাত্র হয় না, আমাদের কিন্তু প্রয়োজনে পাশেরগুলোও কিন্তু দরকার হয়। এইবার দেখো আমি এইটা একটা মাত্র ওভেনে আর কি, গ্যাস ওভেনে আর কি বার্নারটাই কাজ হচ্ছে, এটাই হচ্ছে না। এইবার আমি বুদ্ধি করে যেটা করলাম, দেখো এই স্ট্যান্ডটা এ কারণেই দিয়েছি, এই যে স্ট্যান্ডটা রাখলাম, এবং ধরো সাপোজ এই ধরনের বোলগুলো আমি সাপোজ জল গরম করব, আমি যদি এইভাবে বসিয়ে রাখি, এটা অফ করে দিই, দেখো এটা যদি আমি বসিয়ে দিই কিছু আর কি জল টল গরম করব বা চা করব, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। কেন কি এটা অফ হয়ে যাবে? এই কারণে এটা ফ্ল্যাট, এই পাত্রটা ফ্ল্যাট আছে এবং মানে বসে যাচ্ছে, যার ফলে এটা কিন্তু অফ হয়ে যায়।
এই কারণেই যে অক্সিজেনটা কিন্তু পাই না, অক্সিজেনটা একদমই পাচ্ছে না। আর আমরা সকলেই জানি যে আগুন জ্বালাতে গেলে আর কি আমাদের অক্সিজেনের কিন্তু অবশ্যই দরকার পড়ে। সেই ক্ষেত্রে আমি কি করছি বলো তো, এইভাবে কিন্তু আমি একটা সাঁড়াশি দিয়ে রাখছি। এই যে এইভাবে সাঁড়াশি দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমি এটা বসাচ্ছি। দেখো এবার চারপাশ ফাঁকা থাকছে, এবার কিন্তু নিভে যাওয়ার চান্স কিন্তু নেই। দেখো এই যে অন থাকছে এবং কিন্তু নিভে যাওয়ার কোনো চান্স নেই। এইভাবে কিন্তু আমরা কিন্তু গ্যাসটা ইউজ করতে পারি, রান্নাবান্না করতে পারি। এইভাবেই আমি কিন্তু কিছুদিন চালিয়ে নিলাম। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। আমাদের যারা আর কি গৃহিণী আমরা, আমাদের বুদ্ধি করে অনেক কিছু করতে হয়। এটা যেহেতু আর কি বার্নারগুলো ভেঙে গেছে, সেহেতু আমি একটা হাঁড়ির স্ট্যান্ড দিলাম, এবং যেহেতু এটা ফ্ল্যাট পাত্র, স্ট্যান্ডের ওপর বসালে ওটা নিভে যাচ্ছে, যেহেতু অক্সিজেনের দরকার। এবার যেটা করছি দেখো, সেটা হচ্ছে সাঁড়াশিটা দিয়ে আমি কিন্তু এই যে বসিয়ে দিলে চারপাশটা ফাঁকা থাকছে, অতএব অক্সিজেনটা সাপ্লাই হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নিভে যাওয়ার চান্স একদমই নেই, এবং কিন্তু রীতিমতো কিন্তু রান্না করা যাচ্ছে। আমি এইভাবেই চলো চা করে তোমাদের দেখাই। ক্লাস 5-এ যখন পড়ি তখন ইংরেজি একটা গল্পের বই ছিল ফেবলস। তাতে ছোট ছোট গল্প ছিল, এবং সেটাতে একটা শেয়ালের গল্প পড়েছিলাম। তোমরা তো সকলেই জানো যে শেয়ালের অনেক অনেক বুদ্ধি। সেই গল্পের শেষে একটা করে মোরালিটি থাকতো, যে বুদ্ধি বল। তো সেই 5-এ পড়েছি। এখন যদি সেই গল্পটা শোনাই, তোমাদের সময় কোথায় বলো অত শোনার? তোমাদের তো সময় 1 মিনিট, কারোর বা 1.5 মিনিট। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেটা, সেটা হচ্ছে আমার তো গ্যাস ওভেনের একটা প্রবলেম আমি তোমাদের দেখাচ্ছি। পাশের যে ওভেনটা কিছুতেই কিন্তু জ্বলছে না, মানে এটা ফ্লেমটা হচ্ছে, বাট যেটা আমি দিয়েছি যে পাত্র রাখার যে গোল এটা, সেটা কিন্তু স্ট্যান্ডটা, সেটা দিলে কিন্তু নিভে যাচ্ছে, আগুনটা কিন্তু জ্বলছে না। ঠিক আছে, কেননা আমরা সকলেই জানি যে আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের দরকার হয়। যেহেতু এটা রাউন্ড, কোনো কিছু বসালে পুরো চেপে বসে যাচ্ছে, কোথাও ফাঁকা থাকছে না, অতএব কিন্তু জ্বলছে না, নিভে যাচ্ছে। কিন্তু সেই জন্যই করলাম কি, একটা সাঁড়াশি দিলাম। দেখো একটা সাঁড়াশি দিয়ে আমি কিন্তু এখানে চাটা করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে এবার জ্বলছে। দেখো দেখো সাঁড়াশিটা যদি উঠিয়ে নিই, এটা বসে যাচ্ছে পুরো রাউন্ড শেপের, যেহেতু চেপে যাচ্ছে এবং ফ্লেমটা জ্বলছে না এবং কোনো কাজও হচ্ছে না আমার। তো সেহেতু আমি এরকমভাবে সাঁড়াশিটা দিয়ে নিয়েছি। নিয়ে দেখো কি সুন্দর বসিয়ে দিয়ে এই যে চাটা করে নিলাম। যেহেতু পাশাপাশি ওভেনে কিন্তু আরও অন্যান্য কিছু রান্না হচ্ছে। তো দেখো একেই বলে বুদ্ধি বল। তাহলে আমার সেই ক্লাস 5-এ পড়েছিলাম গল্পটা, বুদ্ধি বল, এখন কাজে লাগলো। তো আমাদের সংসার জীবনে এই ধরনের ছোট্টখাট্ট বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতেই হয় আমাদের গৃহিণীদের।